জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। বিশ্ববিখ্যাত মামু ভাগ্না মরণ বীমা কোম্পানিটি আকর্ষণীয় বেতনে আগ্রহী পুরুষ মহিলা প্রার্থীদের আবেদন গ্রহণ চলতেছে। আচ্ছা দায়িত্ব কোন কোন পদে নিয়োগ চলতেছে? পদের নাম মার্কেটিং অফিসার, শিক্ষকতা যোগ্যতা 8ম শ্রেণী পাস অথবা ফেল, বেতন 30,000। খাইছে তো। পদের নাম শাখা ম্যানেজার, SSC পাস না হলেও চলবে, বেতন 40,000। পদের নাম মহাপরিচালক, HSC অটো পাস, খাইছে তো, বেতন 50,000। ঠিকানাটা দেখ, আন্ডার গলির ভাঙা 4তলার 3তলা অফিস। হলো বাড়া, এই ঠিকানা তো আমি চিনি, ইয়াউন্ডি জাতীয় অফিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি ইন্টারভিউ দিতে আসছেন? জি স্যার, বাইরে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আমি আসলাম স্যার। আপনার নাম কি? আমার নাম স্যার ফজলুর রহমান কালু। আপনি কি পাস করছেন? আমি স্যার ম্যাট্রিক পাস করেছি। আপনি ম্যাট্রিক পাশে এই বিশ্ববিখ্যাত কোম্পানিতে চলবে? কি করেন মামু? ওনারে দেখলে মনে হয় যেন উনি ম্যাট্রিক পাস করতে অনেক মেহনত করছে। দেখেন এর মোষের অবস্থাটা দেখেন, মেহনত করতে করতে অপাইয়ে কোথায় পড়ছে, মনে হয় যেন প্রত্যেক বেলার ভাতের লগে 2-1টা খায়। আমি যদি ভুল না করি আপনি কমাইলো 3 ফির পরীক্ষা দিয়ে পাস করছেন, কি কথা ঠিক? আমি 3 বার স্যার মাধ্যমিকে পরীক্ষা দিয়েছি, ফেল করিলাম। পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আমি যেবার পরীক্ষা দিয়েছি ওইবার সরকার অটো পাস করাই দিছে। উনি তো পাস মামু। আমার মতে ওনার ইন্টারভিউ লাগে না, ওনার আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন তাড়াতাড়ি। আমার কোম্পানিতে আপনার মতো ধৈর্যশীল মানুষ লাগবে, যে মানুষটা 4 ফির পরীক্ষা দিয়ে একটির হাল ছাড়ে নাই, ধৈর্য হারা হয় নাই। হ্যাঁ, এরকম ধৈর্যশীল মানুষ এই কোম্পানিতে লাগবে। ভাই না, ওনারে পোস্টিং দিয়ে দাও। ওনারে কোন কোন পদে দেবা? মার্কেটিং অফিসার। মার্কেটিং অফিসার? তা ওলে স্যার আমার কাজটা কি মার্কেটিং অফিসারে? শোনেন ভাইজান, আমাদের কাম হইবে আপনি খালি বাইরে দিয়ে মানুষ ধরিয়ে আমাগো কোম্পানিতে আনবেন, হ্যাঁ করে আপনি বিমা করাইবেন, অথবা আপনি হ্যাঁ করে আমাগো কোম্পানিতে চাকরি দেবেন। তার মানে স্যার আমার বাইরের লোক আইনে টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলাতে হবে? আপনি যে খালি একজন মানুষ আনবেন, হেরে আমরা 25,000 টাকা বেতনে চাকরি দিব, এবং এই জন্য আপনার বেতনে আপনি 5,000 টাকা কমিশন পাইবেন। এই বাইরে ওই লোক যখন আরেকজন মানুষকে আনবে, এই মানুষ যখন আরেকজনের চাকরি দেবে, এটাই তো আপনি 5,000 টাকা কমিশন পাইবেন। আপনি ডাইনাতে থাকলে 2 জন, আবার ভাওয়াতে যখন আরেকজনরে আপনি ভাও করবেন, সে যখন আরো 2 জনকে ভাও করবে, তাদের 5,000 টাকা আপনি আবার পাইবেন। এই বিলে তারা আনবে আরো 4 জন, তারা আনবে আরো 4 জন, এই বিলে আপনি খালি আপনার কমিশন। আপনার বেতন নেবে 25,000। এই আমাকে ওই যে আন্ডার সরের ম্যানেজার এখন এই ইয়াতে কত টাকা পায়? মামু 25,000 টাকা বেতন বাদে হে প্রায় 4 লাখ টাকার মতো কমিশন পায়। কি করছেন স্যার? আমি এই কালু 4-5 লাখ টাকা ইনকাম করবো মাসে। এই আপনি আইডি জয়েন করেন। আচ্ছা না, জয়েন করতে হলে একটা কাজ করতে হইবে, এটা এই কোম্পানির নিয়ম। বলো আমাকে এই বীমা কোম্পানিতে অল্প কিছু টাকা দিয়ে আপনার ছোট্ট একটা অ্যাকাউন্ট করতে হইবে। মানে কয় টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে আপনি খালি সেই দিয়ে করেন? হ্যাঁ, মাত্র 30,000 টাকা লাগবে আমাদের। আপনি যেন ডরাইয়েন না, ওই 30,000 টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টেই থাকবে বাবা। যখন খুশি তখন তুলতে পারবেন। ভাই হুদা হইয়ে না, আপনি তো মাসে 25,000 টাকা খালি বেতনই পাইবেন, কমিশন নয়, বাদ দিলাম। পারবো 30,000 টাকা আমি দিতে পারবো, কোনো বিষয় না। ও মা পাগো, ওই 20 টাকা দাও। আয়ো বাদান, তোমার লগে তো হালই বই দিয়েছি। এ তো লাশ শরম নাই, এত বড় দাম রয়েছে, মায়েরা তালে বাপেরা তালে বই খাও, তুই কিছু হতে পার না। এই পাশের বাড়ি যে সূর্যবানুর পোলাগুয়া, এই পোলাগুয়ায় কি সুন্দর একটা চাকরি পাইছে, সাহেবের না নই ছবি চলছে, অফিসে বইয়া চেয়ার টেবিলে বইয়া। হ্যাঁ, সূর্যবানুর মতো মাথা নেই না, আমি তো 5 ক্লাসে তো 3 পর্যন্ত পড়ে নাই। এই মাথারি আমার সামনে কি ডোং করি আর পোলার ছবিটা দেয়, ফেসবুকে ছবি উঠাইছে পোলায়। হ্যাঁ, আর 4-5 ফেল করছে, এই পোলায় চাকরি পায়, তুমি পাও না। তুই কি হার ভাই? ও মা, এখন চাকরি পাইতে গেলে 15-20 লাখ টাকা লাগে।
এবেটা সূর্য বানুর মাতার হাঙ্গা গুষ্টি বেচলেও তো 15-20 লাখ টাকা হয় না। হ্যাঁ, কত কষ্ট করিয়া তোরে পড়াইছি হারাম দাদা। হ্যাঁ, গরুর দুধ বেচিয়া গরুর গোবর তো হাইয়া মুচ্ছে বানাইয়া মুড়ার আন্ডা বেচে তা তোরে পড়াইছি। আর আজ তুই একটা চাকরি পাবনা, তুই এ ফেলাজু পাইছো কি অর্থে? ওমা ওগো এপেলাজু না, ওইটা এপেলাস। ফেলাস চাকরি না পাইলে ফেলাজু, ওটা মাথায় রাখতো। এবারে তোর যোগ্যতা নাই, তুই যাইয়া ওই সূর্য বানুর পোলার পাউতো পানি খা। মা ওডি বাদ দাও, কি আর থেকে হেইয়ে কও। তুমি যাই সূর্য বানুর পোলার পাউতারো, তাই কও যে ভাই গো আমার একটা চাকরি ম্যানেজ করে দিয়ে দাও। হয় আমি যাইতে আছি, হেকামি করা লাগবে। যা তুই যা। মতি ভাই, তুমি তো জানো খুব অল্প বয়সে আমার স্বামীটা আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি কিন্তু থেমে নেই। দেখো আজ এই প্রতিষ্ঠানে কত সুন্দর আমার চাকরি, আমার টাকা আছে, চাকরি আছে, বস আছে, কলিগ আছে। দেখো মতি ভাই, আমার অফিসের কলিগ এবং বস সবাই আমাকে অনেক ভালোবাসে। তুমিও তো আমাকে একটা সময় ভালোবাসতে। ভালোবাসি আর লাভ কি হলো? তোমারে তো পালাম না। আমি বেকার ছিলাম, সেই জন্যই তোমার সাথে আমার বিয়ে হলো না। তোমার বিয়ে হলো অন্য আরেকজনের সাথে, কিন্তু সেও তোমারে ছেড়ে গেল। ভাগ্যের কি নির্মম পরিহাস! স্বামী ছাড়া মেয়েটাও আমি বিয়ে করতে পারলাম না, শুধু চাকরির অভাবে, কারণ আমি বেকার। দেখো মতি ভাই, তোমাকে আজকে যে কারণে আমি ডেকেছি, কিন্তু জানো আমি যে অফিসে চাকরি পেয়েছি সেই অফিসে কিন্তু 40 লাখ টাকা ঘুষ দিলেও চাকরি হয় না। এবং আমার অফিসে আমার একটা অন্যরকম আলাদা পাওয়ার আছে। আমি চাইলে 2-4 জনকে চাকরিও দিতে পারি। কি বললে? তুমি চাকরির ঢোকা দিতে পারবা? তাহলে আমার একটা ব্যবস্থা। আরে হ্যাঁ, সেই কারণেই তো তোমাকে আমি আজকে ডেকেছি। আমি জানি তোমার মধ্যে একটা ট্যালেন্ট আছে। আমাদের অফিসে চাকরি করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়, আর আমি জানি তোমার মধ্যে অনেক ধৈর্য, কারণ আমার পিছনে তুমি কম ঘোরনি। আরো করতে পারবো, আরো অনেক করবো তোমার পিছনে। হ্যাঁ, শুধু ছোট্ট একটা কাজ করতে হবে। কি কাজ? আমাদের অফিসে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, 30,000 টাকা মাত্র। 30,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে? আর হ্যাঁ, এই 30,000 টাকা তোমার অ্যাকাউন্টেই জমা থাকবে, আর প্রথম মাসেই তো 25,000 টাকা বেতন পাচ্ছ। 25,000 টাকা? কি বলছিস? তাহলে চলো মতি ভাই, 30,000 টাকা জমা দিয়ে তোমার অ্যাকাউন্টে এখনই খুলে দিই। কিন্তু 30,000 টাকা? আহা মতি ভাই, আমি বন্ধু কালা পাখি, তুমি জানো কি বেকার বলে তোমারে বিয়ে করতে পারিনি। চলো চলো চলো। হ্যাঁ বন্ধু, কেমন আছো? এই দেখো আমি কোন চেয়ারে বসা, আমার অফিস দেখি তো কোন অফিসে আমি কিন্তু অফিসার। চাকরি বাকরি দরকার, বন্ধু বান্ধবের কাছে লজ্জা করে না। তুমি এক কাজ করো, তুমি আমার অফিসে চলে আসো, তুমি আমার সাথে জয়েন করবা। বললো বাড়া আমার সাথে কাজ করবার সমস্যা কি? তুমি এক কাজ করো, 30,000 টাকা নিয়ে আসো। আমাকে এই অফিসে জয়েন করতে গেলে আগে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, ওই অ্যাকাউন্টে 30,000 টাকা জমা রাখতে হয়। হ্যাঁ তুমি চলে আসো, তুমি আইসে আমার সাথে যোগাযোগ করো, আমি তোর SMS করে দিচ্ছি আমার অফিসের ঠিকানা। জামাইলের বাপ, জামাইলের বাপ, আমি হলো আমাকে জামালে এক জায়গায় চাকরির জন্য আবেদন করতে। বিরাট চাকরি, ওই সূর্য বানু আছে না, ওই সূর্য বানুর পুয়াই ওই চাকরি পাইছে। এখন ওই জামাইলের চাকরি পাইতে গেলে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে, হ্যাঁ 30,000 টাকা দেওয়া লাগবে। এখন তুমি এটা মেহনত করো। আরে জামালের মা, এই 30,000 টাকা আমি এখন কোনে পাবো? যা ছিল গটি বাটি সব দিকে তো সাবালের লেখাপড়া শিখাইছি। এখন এই 30,000 টাকা ম্যানেজ করতে গেলে তো আমার বিটে বাড়ি বন্ধ করতে হবে। ওরে জামাইলের বাপ, তুমি কুলঙ্গার বাপ, কোলার লজ্জা মানে কিডনি পর্যন্ত বেঁচে দেয়, আর তুমি একটু পারবা না? হ্যাঁ, তুমি যাও, তোমার উপর বেশি চাপ করবে না, এটাও আমার হাতের রুলি। আমার কানেরটা, আমার নাহেরটা, গলারটা আমি সব ওই খুলিয়ে রাখছি। ওই ওই ব্যর্থ কোলার চাকরি নাইলে ও দিয়ে হর মুখী, ওই ব্যর্থ। আর বাহিটা তুমি মেহনত করো, দেখিলে পারো। আচ্ছা আছে, আমি সাবাল দেওয়ানে মানুষ করেছি, গোড়া তাই তো নিয়ে আসতে হবে। তার একটা গতি না করলে তার তো জীবনের কোনো গতি থাকবে না। আমাকে শেষ বয়সে তো এর কাছে হাত পাইতে খাইতে হবে। আমরা যা হোক সবকিছু বেছে বুঝে হলেও একটা গতি করতে হবে। চলো। সুপ্রিয় কর্মচারী বৃন্দ, মামু ভাগ্নিয়া মরণ ভীমিয়া কোম্পানির আপনারা সবাই কর্মচারী। আমাদের প্রত্যেক বছর যেই কর্মচারীরা ভালো পারফরমেন্স করে থাকে, আমরা তাহাদেরকে পুরস্কৃত করিয়া সম্মানিত করিয়ে থাকি।
আপনারা জয়েন করছেন এই কোম্পানিতে 10 দিন হতে চলেছে। এই 10 দিনের ভিতরে সবচেয়ে যে বেশি কর্মচারীদেরকে এই কোম্পানিতে অ্যাকাউন্ট খোলাইছে, এই কোম্পানিতে জয়েন করাইছে, আমরা তাহাকে পুরস্কৃত করব। বেশি কর্মচারী নিয়ে আসছে, তার নাম ঘোষণা করব। সেই ব্যক্তি হলো, তার নাম এখনই বলবো, ফজলুর রহমান কালু। আমি এই ফজলুর রহমান কালু, আমি পুরস্কার পাইছি কোম্পানিতে। আমি তো আমারই বিশ্বাস করতে পারতেছি না স্যার। আপনি আইন আমাদের পুরস্কার লই যান। পুরস্কার কই আর একটা তালি। আপনারা সবাই মিলে যদি আরো 100 জন লোক এই কোম্পানিতে অ্যাকাউন্ট করাইতে পারেন, জয়েন করাইতে পারেন, আপনাদেরকে আমরা ভ্রমণ করতে আমেরিকা নিয়ে যাবো। আপনারা হইলে মন দিয়ে কাম করেন। লাইন বাবু আমি কিন্তু এই 2-3 ওনার চাইতেও বেশি লোকান আর ক্ষমতা রাই। আমি কিন্তু ওই যে গোল্ডেন প্লাস পাওয়া, কিন্তু আপনি আমার দিকে সেই নজরটা কিন্তু দেন না স্যার। তুমি এটা কি বললা? তুমি জানো ওর দিকে আমি যেই নজরে চাই তাহার চাইও একটা উচ্চ নজর তোমার দিকে আমার আছে। ওর দিকে আমি কোন নজরে চাই? এই তো তোমার দিকে কোন নজরে চাই জানো? নজরে। আচ্ছা ভাই, চাকরিটা আমার হবে তো? 30,000 কিন্তু অনেক কষ্টে জোগাড় করছি। কি বলছিস? তুমি অনেক কষ্টে জোগাড় করেছো 30,000 টাকা, কিন্তু এক মাসেই তোমার টাকা উঠে যাবে। তারপরে তো প্রতি মাসে 30,000 করে ইনকাম করবা, তোমার তো কোনো অভাবই থাকবে না। দেখো চলো, তুমি চলো চলো। হ্যাঁ বন্ধু, তোমারে আমার কোম্পানির ছবিটা পাঠাইতে আছি, তুমি ওই হোয়াটসঅ্যাপটা খোলো। আর তুমি ফেসবুকে দেখো না যে আমরা কোন ধরনের কোন লেভেলের ফটো মটো আপলোড দেই। হ্যাঁ, আরে আমরা কোট প্যান্ট টাই ছাড়া তো দুপুরে গোসলও করি না। তুমি কি বলো এইসব? আমি বসের সাথে কথা বলতে আসি, তুমি এক কাম করো, 30,000 টাকা নিয়ে চলে আসো। ভাই এই লন 30,000 টাকা। আমি এই টাকাটা সুদে আনছি। এই টাকাটা যদি কোনো কায়দায় ভাই যদি মাইরেই যায় ভাই, এই লোকটা কিন্তু আমার 50,000 টাকা দিতে হবে, 20,000 টাকা লাভ দিতে হবে ভাই। আরে বেটা, তুই কোন কথা কইলি? এই যে টাকাটা তুই দেছো, এই টাকা থাকবে কি? তোর অ্যাকাউন্টেই থাকবে, আর কোনো মানে যাইবে না না। আর তুই মাসে মাসে টাকা পাইতেই তো আসো, বেতন। হ্যাঁ, তুই এই বেতন পাইলে প্রথম মাসে বেতনই পাবি তুই 25,000 টাকা। আলহামদুলিল্লাহ, 25,000 টাকা পাইলে এইরকম টাকা তো তুই প্রত্যেক মাসে পাবি। ল বেটা, এই চাকরি সবাই পায় না, এই চাকরির জন্য ট্যালেন্ট লাগে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুমি 30,000 টাকা নিয়ে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, আরে ওই টাকা তোমার অ্যাকাউন্টে থাকতে, ওই টাকা কেউ হাত দিতে পারবে না। শোনো, তুমি আমার পরিচয় সম্পর্কে আমার জানো না। আগে আমার দেখলি কি কত লোকজনে, ওই যে রাস্তার পাগল কালো পাডো কালু, আর এখন আমার চেহারা হয়েছে আল্লু অর্জুনের মতো। যে পুষ্পা সিনেমা দেখেছো না, ঝালাক ঝালাক পড়ে, কালোর মধ্যে সাদা ফুটে উঠেছে। হ্যাঁ আচ্ছা বাদ দাও, তুমি তাড়াতাড়ি করে 30,000 টাকা নিয়ে আসো, কালকে তো তোমার জয়েন। হ্যাঁ হ্যাঁ, রাখলাম খুঁজে আসবো। এই 5 জন হলো। আরে ভাই, তুমি তোমার 30,000 টাকা নিয়ে চিন্তা করো না, তুমি তো মাসে মাসে এমনি 25,000 টাকা স্যালারি পাবা। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে আপনি কত বছর ধরে কোম্পানি চাকরি করেন? তা প্রায় 10 দিন। তার মানে আপনি এখন 1 মাসে বেতন পাননি? আমি মানে তো কি হয়েছে, আমি অনেক শুনছি হলো বেতন পাই, তারও বেশি বেশি করে বেতন পাই। তুমি চলো, তোমার 1 মাসে বেতন এমনি 1 মাসে উঠে যাবে। এই যে আমাদের কোম্পানি, চলো শুরু করতে দেরি করতে নেই। হ্যালো, হয় আমরা তো আমেরিকায় চলে যাচ্ছি। আমেরিকা ওরে আমাকে অফিসের ট্যুর ফেলাইছে। হাই হাই, এই আমাকে স্যার পাসপোর্ট নিয়ে গেছে, আজকে দুপুরেই মনে হয় ফ্লাইট। এই ঢুকতে পারতেছি না কেন? এটা কি তালা মারা? আরে শালা শোনে, আমাকে অফিসের গেটে তো তালা মারা।
স্যার মনে আগে তো এয়ারপোর্টে চলে গেছে। বাড়ার কথা করছো নাকি? আমাকে ছুঁয়ে কি জন্য এয়ারপোর্টে যাবে? আমাকে নিয়ে যাওয়ার কথা না এয়ারপোর্টে। তাহলে এই সময় তো অফিস বন্ধ থাকে না, তাহলে অফিসে কেন তালা মারা? আরে স্যারে মনে হয় নাস্তা খাইতে গেছে, আপনি একটু ফোন লাগান না ভাই। হ্যাঁ ভালো বুঝি। The number you dialed is not in service. কি কয় ফোনে কি কয়? আরে আল্লাহ, মুই আগেই বলছিলাম এই ঝামেলা আছে কোনো। এই আমাকে মতো অশিক্ষিত রে আইনিয়া এত টাকার চাকরি দিতেছে, আমি আগেই বলছিলাম এইনে কোনো ঝামেলা আছে। আমার 30,000 টাকা। আল্লাহ, এই জায়গাতে 2000, ওই জায়গাতে 5000, এইরকম করে করে টাকা নিয়ে 30,000 টাকা জুগাইছি। এই টাকা আমি এখন কোন জায়গাতে শোধ করবো? আমি তো শেষ হয়ে গেলাম। মোর তো 50,000 টাকা দেনা হয়ে গেছে। আমি তো এলাকা দিয়ে 4টে পোলা আনছি, আর মা বাইরে কইয়ে যে অনেক বড় চাকরি, এরা সবাই নিম্ন মধ্য